আর এখন যে নেতা হুমকি দিয়ে বেড়াচ্ছে বুঝে নিবে, আরে তোর পুলিশ বাপ যেদিন সরে যাবে তুই কোথায় থাকবি সেটা কে জানবে। তুই কার ছেলে আর তোর কত মুরুদ আমার জানা আছে। আমি হুমায়ুন কবির বলছি, রেজিনগরে তোর বাপকে প্রভাকর ভট্টাচার্য তখন রেজিনগরের ওসি, সমর রায় বলে একজন মেজবাবু ছিল, মোহন শর্মা বলে একজন মেজবাবু ছিল। যখন তকিপুরের শফিক শেখ বলে কংগ্রেসের কর্মীকে খুন করে দিল সিপিএমরা, তকিপুরে বাড়ি, আমি নারকেল বাড়ি থেকে আগেই মোটরসাইকেল ইয়াসদি মোটরসাইকেল চালিয়ে সরাসরি রেজিনগরে চলে আসলাম। এসে এনএইচ অবরোধ করলাম। তোর বাপের কি অবস্থা হয়েছিল, প্যান্টুল তো পড়তোই না, লুঙ্গি পরে আসতো, সে লুঙ্গির আন্ডার প্যান্টও বোধহয় খুলে যাচ্ছিল। তোর বাপ আমাকে বলেছিল এখনো তোর বাপ জীবিত আছে, হাজির হয়েছে, জিজ্ঞেস করিস যে ভাই এই মোজামের এখানে তুমি আন্দোলন করছো, আমরা এখানে পারবো না মোজামের সাথে মোকাবেলা করতে। আমি বলেছিলাম আমরা কংগ্রেস করি, সিপিএম এর সরকার, মুজাম সাহেব রেজিনগরে শক্তিশালী, আমিও কিন্তু এপারে যদি আমার গায়ে হাত পড়ে আমি কিন্তু মুজাম সাহেবকে গঙ্গার ওপার হতে দেব না। আর এই তোর বাপ তখন বলেছিল যে আমাকে একটু পুলিশের গাড়ি দিয়ে জয়নগরে পৌঁছে দাও। আমি প্রভাকর ভট্টাচার্যকে বলে, প্রভাকর ভট্টাচার্য যখন রিটায়ার করে গেছে, বহরমপুরে বসবাস করে, ওদের সিউড়িতে বাড়ি ছিল, কংগ্রেসের এমএলএ সুনীতি চট্টরাজের দয়ায় তিনি মেজবাবুর চাকরি পেয়েছেন। সে প্রভাকর ভট্টাচার্য ডিএসপি হয়ে রিটায়ার করে বহরমপুরে বসবাস করে, তার একটা ছেলে। এখানে যখন তিনি ওসি তখন ওর ছেলের বয়স 1 বছর, সে এখন ডাক্তার হয়েছে। আর একজন 2001 সালে এখানকার ওসি ছিল গৌতম চক্রবর্তী। যখন 2000 সালে বন্যায় লোকনাথপুর সহ পলাশী সহ NH 34 বেলডাঙ্গা সব এক মাজা পানি, গাড়ি ঘোড়া চলা বন্ধ, তারপরে রেল লাইন ভেঙে গেল, তারপরে গৌতম চক্রবর্তী ওসি এসেছিল। তার ছেলেও ডাক্তার, গাইনো স্পেশালিস্ট, পিজিতে আছে। তোর বাবা যার পৌরসে তুই জন্মেছিস, সে রেজিনগরে মুজামের ভয়ে তার আন্ডার প্যান্ট খুলে যায়, তুই আবার লোকনাথপুরের মিটিং এ আমাদের লোককে হুমকি দিচ্ছিস। একটা গায়ে লোকের গায়ে যদি পুলিশের অন্যায় ভাবে টাচ করে আর তুই যদি করিস, আমি হুমায়ুন কবির জাহিরউদ্দিন শেখের ছেলে, তোকে আমি গঙ্গার ওপার হতে দেব না। আর তোর বউকে ওই পঞ্চায়েত সমিতির চেয়ারে বসতে দেব না। তোর বাপের ক্ষমতা থাকে তো বসে নেবে, বেশি মদটা গরম করবি না বলে দিলাম। অনেক সহ্য করেছি আমি, আর হুমায়ুন কবির আমার হারানোর কিছু নাই। 2011 সালে কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে মানুষ আমাকে ভোট দিয়েছিল, সেই ভোটে জিতে 5 বছর থাকতে পারতাম।